আল্লাহ হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করতে। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, ওলি গাউস কুতুব, এগুলি শিরক। মাজারে মানত করা, টাকা দেওয়া, নজর নেওয়াজ দেওয়া শিরক। পীর কবরে জীবিত আছে, এই আকীদা শিরক। পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে, এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয়, এই আকীদা শিরক। পীর মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে, এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না, এই আকীদা শিরক। কবর পূজা করলে শিরক হয়, মাজার পূজা করলে শিরক হয়, পীরকে মূল্যায়ন করলে শিরক হয়। এগুলি বড় বড় শিরক। আরো আরেকটা বড় শিরক, তাবিজ ঝুলানো শিরক। যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ অকল্যাণ করবে, তাবিজ আমার রোগ ভালো করে দিবে, যদি তাবিজের উপরে বিশ্বাস স্থাপন করে, তাহলে ও বড় মুশরিক। এই যে দেখেন, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে। কি কাজের বিনিময়ে? সৎ কাজের উসিলাই, পীরের উসিলাই নয়। কিসের উসিলাই নয়? এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগি ইলাইহিল ওয়াসিলা। হে বিশ্বাসীগণ, আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল পীর, অথচ ওয়াসিলা মানে সৎ আমল। কি? আপনি 10 টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন, আল্লাহ এই যে আমি 10 টাকা ফকিরকে দিলাম, এই 10 টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহ ওই 10 টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। আপনি রাতে 2 রাকাত সালাত আদায় করে বলবেন, আল্লাহ এই যে তোমাকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। সৎ আমল হলো উসিলা। শরীয়তে 3টা উসিলা বৈধ। এক, আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া কাহ্হার, ইয়া রহমান, ইয়া রাজ্জাক। এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন। 2, ঈমান এবং আমল। ঈমান এবং আমল। ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার কাছে যখন গেলেন, স্বৈরাচারী বাদশা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন, তখন তিনি সারা ঈমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সারা বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লাত আলাইয়াল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি, তোমার রাসূলের প্রতি ঈমান আনি, আর আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয়, তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। এইভাবে দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি হয়নি। বাচ্চার আকারে পৃথিবীতে বাহির করেছি। যখন বাহির করেছিলাম তুমি কিছুই জানতে না, তুমি ছিলে শিশু। এই জন্য পিতা মাতার খেদমত করো। যেই মা তোমাকে মাতৃগর্ভে ধারণ করেছে, 2 বছর দুধ পান করিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। পৃথিবীর মানব মণ্ডলীকে বলছি, তোমরা তোমাদের পিতা মাতার সাথে সদাচরণ করো, ইহসান করো। হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহা। শোনো পৃথিবীর মানুষ, তোমাদের মা তোমাদেরকে কষ্ট করে গর্ভে ধারণ করেছে। শুধু গর্ভে ধারণ করেনি, গর্ভে তো ধারণ করেছে। মা কত কষ্ট করে সন্তানকে গর্ভে ধারণ করে। যখন পেটে বয়স হয়ে যায় 4, 5, 6 মাস, তখন থেকে পেট ব্যথা। মা ঠিক মতো ঘুমাতে পারে না, মা ঘুমাতে পারে না, মা খেতে পারে না, মায়ের মুখে রুচি থাকে না, খেতে বসে বমন করে, মা ঠিক মতো আরামায়েশ করতে পারে না। তোমাকে পেটে রেখে কষ্ট কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করে। শুধু কি তাই, কষ্ট করে প্রসব করে, এরপরে তোমাকে দুধ পান করাই। গর্ভে ধারণ করা, দুধ পান করা, অফিসালুহু সালাসুনা শাহরা, 30টা মাস মায়ের এত কষ্ট হয়।
প্রধানত কষ্ট মায়ের 30টি মাস। এরপরে বাচ্চা বালেগ হওয়া পর্যন্ত পিতামাতা কষ্ট করে। মায়ের কত কষ্ট, বাচ্চা প্রসব করেছে, প্রসব করা কিসের, তাকে দুধ পান করাতে হয়। বাচ্চা হাওমাও করে কান্নাকাটি করে, মা বুঝতে পারে বাচ্চা সন্তান আমার দুধ পান করবে। আপনি পুরুষ মানুষ সারাদিন কাজ করে, ভ্যান চালিয়ে, রিক্সা চালিয়ে, মাঠে কাজ করে, অফিস আদালতে কাজ করে, রাত্রে বাড়িতে ফিরে পরিপূর্ণ রাত্রে আপনি ঘুমিয়ে যান, কিন্তু মায়ের কষ্ট কে বুঝলো? হে সন্তান, তুমি তোমার মায়ের সাথে নাফরমানি করো না। তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে, প্রসব করেছে, দুধ পান করিয়েছে। তোমার বাপ ঘুমিয়েছিল রাতে, তোমার বাপ দিনে কাজ করে রাতে ঘুমায়, কিন্তু তোমার মা দিনে কাজ করে, ভাত রান্না করে, ঘর ঝাড়ু দেয়, কাপড় কাচে, তোমাকে বাইদি বাই সময়ে সময়ে দুধ পান করায়। রাতেও তুমি তোমার মাকে ঠিক মতো ঘুমাতে দাও না। আপনি দেখেননি আপনাকে নিয়ে আপনার মা কি করেছে? এটা যদি দেখতে চান তাহলে আপনার স্ত্রীর দিকে লক্ষ্য করুন। আপনার স্ত্রী আপনার বাচ্চাকে নিয়ে কি করে? আপনার স্ত্রী দেখবেন আপনি তো ঘুমাচ্ছেন, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট পর পর দুধ খাচ্ছে, মা আধা ঘন্টা পর পর দুধ দিচ্ছে। একটা বাচ্চা রাত্রে কতবার যে দুধ খায়, তোর মা ঘুমায় কখন? বুঝেননি মনে হয় কথা। আপনি পুরুষ মানুষ, দিনে একটানা কাজ করে রাতে একটানা ঘুমালেন, কিন্তু মায়ের কষ্ট কে বুঝলো? বাচ্চা একটা রাতে 8 থেকে 10 বার, 7 বার, 5 বার যদি দুধ খেতে উঠে, বলেন তো, এই ছেলে বলো, তুমি তোমার মাকে ঘুমাতে দিয়েছ? তোমার মা এইভাবে তোমাকে প্রতিপালন করেছে। একদিকে পেশাব করে দিয়েছো, আর একদিকে দিয়েছে, ওখানে পেশাব করেছো, বুকে রেখেছে। তোমাকে নিয়ে তোমার মা খেতে বসেছিল, ওই কোলেই তুমি পায়খানা করে দিয়েছো। তোমার মা একটুকু রাগ করেনি, পায়খানা প্লেটটা, ভাতের প্লেটটা সরিয়ে দিয়ে পায়খানাটা পরিষ্কার করে আবার তোমাকে কুলে নিয়ে মুখে চুমা দিয়ে মা আবার খেতে বসলো। তুমি তোমার মায়ের দিকে একটু লক্ষ্য রাখো। আল্লাহ এভাবেই বলছেন, শোনা পৃথিবীর সন্তানেরা, মা কষ্ট করে গর্ভে ধারণ করে, মা কষ্ট করে প্রসব করে, কষ্ট করে প্রতিপালন করে। পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছেন পিতামাতার খেদমত করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈল, আমি বানি ইসরাইলের নিকট থেকে ওয়াদা নিয়েছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত দাসত্ব করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খেদমত করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। সব জাতি, সব মানুষকে আল্লাহ বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো, পিতামাতার খেদমত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিজিল কুরবা ওয়াল জারিল যুনুব ওয়াস সাহিবি বিল যামবি ওয়াবনিস সাবিল। আল্লাহ বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো, নিকট আত্মীয়দের সাথে সদাচরণ করো, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করো, দূর প্রতিবেশী যারা তাদের সাথে সদাচরণ করো, তোমার দাস দাসী যারা তাদের সাথে সদাচরণ করো, তোমার পথের সাথী এদের সাথে সদাচরণ করো। ওমা মালাকাত আইমানুকুম, কাজের লোক যারা, দাস দাসী যারা, এদের সাথে সদাচরণ করো। যারা পিতামাতার সাথে সদাচরণ করে না, যারা নিকট আত্মীয়, দূর আত্মীয়, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করে না,
আল্লাহ এদেরকে দাম্ভিক অহংকারী বলছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহ নিশ্চয় আল্লাহ কোন অহংকারী দাম্ভিক মানুষকে পছন্দ করেন না। যারা প্রতিবেশীর সাথে সদাচরণ করে না এদেরকে দাম্ভিক বলছেন। যারা নিকট আত্মীয় খালা ফুপু এদের সাথে যারা সদাচরণ করে না আল্লাহ এদেরকে অহংকারী বলছেন, দাম্ভিক বলছেন। মায়ের আত্মীয় মামারা, বাপের আত্মীয় ফুপা ফুপুরা এদের সাথে যারা সদাচরণ করে না আল্লাহ এদেরকে দাম্ভিক অহংকারী বলছেন। যারা প্রতিবেশীকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন। যারা কাজের লোকের সাথে খারাপ আচরণ করে এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন। যারা মানুষকে কষ্ট দেয় এদেরকে আল্লাহ দাম্ভিক বলছেন। আল্লাহ দাম্ভিক ব্যক্তিকে ভালোবাসেন না। প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে প্রতিবেশীকে কষ্ট দেয়। প্রতিবেশীর সাথে সদাচরণ, যার নাম মানুষ তার সাথে সদাচরণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। মুহাম্মদ তুমি এইভাবে বলো, হে পৃথিবীবাসী আসো আমার কাছে, আমি তেলাওয়াত করে শোনায়া দিই আল্লাহ তোমাদের উপরে কি কি হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআও, আল্লাহ হারাম করেছেন আল্লাহর সাথে কাউকে শরীক সাব্যস্ত করতে। কবর পূজা, মাজার পূজা, খানকা পূজা, পীর পূজা, ওলি গাউস কুতুব এগুলি শিরক। মাজারে মানত করা, টাকা দেওয়া, নজর নেওয়াজ দেওয়া শিরক। পীর কবরে জীবিত আছে এই আকীদা শিরক। পীর কবরে থেকে মানুষের কল্যাণ অকল্যাণ করতে পারে এই আকীদা শিরক। পীরের দরগায় মানত করলে বালা মুসিবত দূর হয় এই আকীদা শিরক। পীর মানুষের পাপকে ক্ষমা করে দিতে পারে এই আকীদা শিরক। পীরের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যায় না এই আকীদা শিরক। কবর পূজা করলে শিরক হয়, মাজার পূজা করলে শিরক হয়, পীরকে মূল্যায়ন করলে শিরক হয়। এগুলি বড় বড় শিরক। আরো আরেকটা বড় শিরক তাবিজ ঝুলানো শিরক। যদি কেউ মনে করে তাবিজ আমার কল্যাণ অকল্যাণ করবে, তাবিজ আমার রোগ ভালো করে দিবে, যদি তাবিজের উপরে বিশ্বাস স্থাপন করে তাহলে ও বড় মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আল্লাহকে তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। আল্লাহ বলছেন মুহাম্মদ তুমি জাতিকে বলে দাও আল্লাহ কি কি হারাম করেছেন। এক, আল্লাহর সাথে কিছু শরীক করা হারাম। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার অবাধ্যতা করা হারাম। যদি কোনো সন্তান পিতামাতার অবাধ্য হয়, সে আল্লাহর নাফরমানি করে, আল্লাহর হুকুমের উল্টা চলে, আল্লাহ বলছেন পিতামাতার খেদমত করতে, আপনি পিতামাতাকে অবমূল্যায়ন করলেন মানে আপনি হারাম কাজ করলেন, আপনি হারামে লিপ্ত হলেন। আল্লাহ হারাম করেছেন। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এসেছে আল্লাহ ছাড়া তুমি কারো ইবাদত করো না এবং পিতামাতার সাথে সদাচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ বলছেন তাদের একজন অথবা উভয় যদি বার্ধক্যে চলে আসে তাদের সাথে ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলছেন তাদের সাথে শব্দটা করো না, তাদেরকে ধমকের সুরে তাদের সাথে কথাও বলো না, তাদেরকে অপমান অপদস্থ করো না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, পিতামাতার সাথে বিনয় নম্র ভদ্রতা বজায় রেখে চলো। যেমন পাখিটা আকাশে ওড়ার সময় দুই পাখাটা প্রসারিত করে যখন মাটিতে নিচে নামে পাখাটা নিচে নামিয়ে দেয়, বিনয় হয়ে যায়। পাখা নামানোর মতো
পিতামাতার সামনে যখন কোনো সন্তান যাবে তখন সে বিনয়ী হয়ে যাবে, নম্রতা দেখাবে, শিষ্টাচার দেখাবে, শালীনতা দেখাবে। কেন? পিতামাতার সাথে সম্মানজনক কথা বলবেন, কটু বাক্য বলবেন না, গালি দিবেন না। পিতামাতাকে গালি দেওয়া, পিতামাতাকে অসম্মান করা হারাম। আল্লাহ বলছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং এই দোয়াটা বলো। আল্লাহ নিজে শিখায়া দিচ্ছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। কে শিখায়া দিচ্ছেন দোয়াটা? আল্লাহ। আল্লাহ বলছেন এইভাবে দোয়া বলো পিতামাতার জন্য। আল্লাহ তুমি আমার পিতামাতার উপরে রহম করো, দয়া করো, যেভাবে তারা আমাকে শৈশবে প্রতিপালন করেছে, ছোট অবস্থায় প্রতিপালন করেছে, তাদের উপরে তুমি ওইভাবে দয়া করো, রহম করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, যা রাসূলুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে? আমার কাছে উত্তম আচরণ পাওয়ার হক কে রাখে? তখন তিনি বললেন, উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, এরপরে কে? উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুক, তোমার মা। ক্বালা সুম্মা মান, ক্বালা আবুক, তিনি বললেন এরপরে কে? তোমার পিতা। 3 গুণ মায়ের মর্যাদা এখানে বাড়ানো হয়েছে। কেন? মা কষ্ট করে তোমাকে প্রসব করেছে। মুহাদ্দিসগণ এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন, কষ্ট করে প্রসব করেছে, গর্ভে ধারণ করেছে, দুধ পান করিয়েছে, প্রতিপালন করেছে। এই জন্য এখানে মায়ের মর্যাদা কয় গুণ বাড়ানো হয়েছে? 3 গুণ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার নাক ধুলি কণায় মলিন হয়ে যাক, ধুলায় মলিন হোক, তার নাক ধুলায় মলিন হোক, ধুলায় ধূসরিত হোক। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ জিজ্ঞাসা করছেন কোন ব্যক্তির ব্যাপারে আপনি বলছেন? তখন তিনি বলছেন, মান আদরাকা ওয়ালিদাইহি ইনদাল কিবারি আহাদাহুমা আও কিলাহুমা সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, যেই সন্তান তার পিতা মাতাকে পেল, একজন অথবা উভয়কে বার্ধক্য অবস্থায় পেল, অথচ তাদের খেদমত করে জান্নাতে যেতে পারল না, তার নাক ধুলায় ধূসরিত হয়ে যাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করছেন অবাধ্য সন্তানের প্রতি। বুঝেননি মনে হয়? বদদোয়া কোন সন্তানের প্রতি করলেন? যেই সন্তান পিতা মাতাকে বার্ধক্য অবস্থায় পাওয়ার পরেও তার খেদমত করে জান্নাতে যেতে পারলো না। মাতার খেদমত করতে পারলেই জান্নাত হবে ইনশাআল্লাহ। দেখেন তো, সাইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা মেম্বারের উপরে আরোহণ করলেন, আরোহণ করে বললেন আমিন, সুম্মা রাকিআতাবাতান ফাকালা আমিন। মেম্বারের প্রথম থাকা, মেম্বারের প্রথম র্যাকে পা দিয়ে বললেন আমিন। সুম্মা রাকিয়া উখরা, দ্বিতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। সুম্মা রাকিআতাবাতান সালিসাতান, তৃতীয় থাকাতে পা দিয়ে বললেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীগণ আতিনি জিবরিল, আমার কাছে জিবরাইল আসলো, এসে বললেন, ইয়া মুহাম্মদ, মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু ফাআবআদাহুল্লাহ, যে ব্যক্তি রমাদান মাস পাওয়ার পরেও নিজের পাপকে ক্ষমা করিয়ে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন আমি বললাম আমিন। রমাদান মাস পেলেন, অথচ ইবাদত করে পাপ ক্ষমা করে নিতে পারলেন না। এই জন্য জিবরাইল বলছেন আল্লাহ তাকে ধ্বংস করুন, আর সুপারিশ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমাদান মাস পেলেন, পাপ ক্ষমা করে নিতে পারলেন না, অথচ রমাদানের 30টা সিয়াম, রমাদানে কিয়ামুল লাইল,
আর রমাদানে যদি লাইলাতুল কদর উদযাপন করতে পারেন, আল্লাহ আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। এই জন্যই জিবরিল আমিন বলছেন যে রমাদান পাওয়ার পরেও যে পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। এইভাবে দোয়া করছেন জিবরিল, আর দোয়ার ব্যাপারে সুপারিশ করছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। চিন্তা করেন, ওয়ামান আদরাকা ওয়ালিদাইহি আও আহাদাহুমা, যে ব্যক্তি পিতা মাতাকে পেল অথবা একজনকে বার্ধক্য অবস্থায় পেল, সুম্মা দাখালান নার, এরপরেও জাহান্নামে চলে গেল, আল্লাহকে ধ্বংস করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ আমিন, ঠিক আছে, আল্লাহকে ধ্বংস করুন। জিবরিল আমিন দোয়া করছেন পিতা মাতার খেদমত যারা করে জান্নাতে যেতে পারলো না, আল্লাহ তাদের ধ্বংস করুন। আর আমিন বলছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক। তৃতীয় থাকাতে পা দিয়ে যখন আমিন বললেন, ওই সময়তে জিবরাইল বলছেন যে আপনার নাম যার সামনে তেলাওয়াত পাঠ করা হলো, আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো, আপনার নাম শোনার পরও যে দরুদ পাঠ করলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। কি বুঝলেন? তিনটা কথা। রমাদান পাওয়ার পরও যে ইবাদত করলো না, রমাজানে যে পাপ ক্ষমা করে নিতে পারলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। দুই, পিতামাতাকে যারা বার্ধক্য অবস্থায় পেয়ে তাদের খেদমত করে জান্নাতে যেতে পারলো না, জিবরিল বলছেন আল্লাহ তাদেরকে ধ্বংস করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহ তুমি কবুল করো। তৃতীয় বাক্যে তিনি বলছেন, জিবরিল বলছেন আপনার নাম যার সামনে উচ্চারণ করা হলো, এরপরও যে দরুদ পাঠ করলো না, আল্লাহ তাকে ধ্বংস করুন। তখন তিনি বললেন আমিন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যদি আপনার সামনে উচ্চারণ হয়, সংক্ষিপ্ত হলেও কি পাঠ করতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি একবার দরুদ পড়ে, তাহলে 10 বার আল্লাহ রহমত বর্ষণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পাঠ করবে, তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। বেশি বেশি দরুদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, এছাড়া দরুদ ইব্রাহিম, বেশি বেশি দরুদ পাঠ করবেন। কথা এটা নয়, কথা হলো যে পিতামাতার খেদমত যারা করে না, জিবরিল তাদের জন্য বদদোয়া করে, আর আমিন বলে রেখেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিতামাতার সাথে বেয়াদবি করবেন না। পিতামাতার খেদমত জিহাদের চাইতে উত্তম। জাহেমা আস-সুলামি, মুয়াবিয়া বিন জাহেমা আস-সুলামি, তিনি বলছেন আমার আব্বা আন্না জাহেমা যাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। জাহিমা, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরাদতু আন আখজুয়া, আমি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। ওয়াকাদ জিতু আস্তাশিরু, আমি আপনার কাছে পরামর্শ চাইতে এসেছি। আমি যুদ্ধে যাব, জিহাদ করব, জান্নাতে যেতে চাই, শহীদ হতে চাই, কিন্তু আপনার সাথে পরামর্শ করতে এসেছি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা হাল্লাকা মিন উম্মিন, তোমার কি মা আছে? তখন তিনি বলছেন, হ্যাঁ। ক্বালা নাআম, হ্যাঁ আমার মা আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালজামহা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, তুমি তোমার মায়ের খেদমত করো, তোমার জান্নাত জিহাদ করলে নয়, তোমার জান্নাত মায়ের খেদমত করলে, তোমার জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন তোমার মায়ের পায়ের নিচে। জান্নাত কোথায়? তবে এই হাদিসটা তাবারানী মুজামুল কাবিরের 2202 নম্বর হাদিসে অন্যভাবে এসেছে। আমরাও এতদিন জানতাম যে শুধু মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ওই জাহেমাকেই বলছেন, হাল্লাকা মিন ওয়ালিদাক, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন জাহেমা বলছিল, হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালজামহুমা, তুমি পিতামাতার খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, তোমার জান্নাত পিতামাতার উভয়ের পায়ের নিচে। তাহলে বাপের পায়ের নিচেও কি
এই হাদিসটা জানতেন এর আগে? কথা বুঝেননি? এতদিন কি জানতেন? যে মায়ের পায়ের নিচে জান্নাত। শুধু মায়ের পায়ের নিচে নয়, বাপের পায়ের নিচেও কি জান্নাত। পিতামাতার উভয়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য বাপের সাথেও নাফরমানি করা যাবে না। মা কষ্ট করে গর্ভে ধারণ করে, দুধ পান করায়, প্রসব করে, কিন্তু এরপরে আপনাকে মানুষ করা পর্যন্ত মায়েরও অবদান আছে, পিতারও অবদান আছে। কথা বুঝেননি? কোনো জায়গাতে মা মর্যাদা বেশি পাচ্ছে, কোনো জায়গাতে পিতা মর্যাদা বেশি পাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রিজাল রব্বে রিজাল ওয়ালিদি সাকাতু রব্বে ফি সাকাতিল ওয়ালিদি। পিতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি পিতাকে সন্তুষ্ট করতে পারেন, কে সন্তুষ্ট হবে? আপনি যদি পিতাকে আঘাত দেন, কাকে আঘাত দেওয়া হবে? আল্লাহকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, লা তারগাবু আন আবাইকুম, তোমরা তোমাদের পিতা থেকে মুখ ফিরিয়ে নিও না। ফামান রাগিবা আন আবিহি ফাওয়া কুফরুন, যে ব্যক্তি পিতা থেকে মুখ ফিরিয়ে নিল সে আল্লাহর সাথে কুফরি করলো। কি করলো? রাসূল সাল্লাল্লাহু বলছেন, মানি দাইলা গায়রি আবিহি, যে ব্যক্তি অন্য ব্যক্তিকে পিতা দাবি করে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু গায়রু আবিহি, অথচ সে ভালো করেই জানে যে এই লোকটা আমার বাপ নয়, আমার পিতা নয়, তারপরও নিজের পিতা দাবি করে আর নিজের পিতাকে অস্বীকার করে, ফাল জান্নাত আলাইহি হারাম। আল্লাহ বলছেন যে নিজের বাপকে অস্বীকার করে অন্য ব্যক্তিকে পিতা ডাকে, পিতা মনে করে, এই সন্তানের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। ছেলে আপনার খুব বড় চাকরি করে আর আপনি কৃষক, ভ্যান চালিয়ে খান, ঢাকাতে খুব বড় মাপের চাকরি করে, আপনি গেছেন ঢাকাতে ছিঁড়া প্যান্ট গেঞ্জি পরে, তো আপনার ছেলে আর মানুষের কাছে পরিচয় দিচ্ছে না যে এটা হলো আমার বাপ। কথা বুঝেননি মনে হয়? যে আমার সম্মানটা তো কেটে যাবে, কোথায় আমি এত বড় চাকরিজীবী আর আমার বাপ একটা ভ্যান চালক, এটা কি করে পরিচয় দিই? আপনি বলে দিলেন যে না অমুক আমার বাপ। এরকম কত দেখবেন আপনি। সাহাবীগণ বলছেন যে কিভাবে সন্তান পিতামাতাকে গালি দেয়, কিভাবে সন্তান পিতামাতাকে অভিশাপ দেয়, তখন রাসূল বলছেন ইয়াসুব্বু রাজুল আবার রাজুল ফাসুব্বু আবাহু ইয়াসুব্বু আম্মাহু। শোনো, একজন ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির পিতামাতাকে গালি দেয়, তখন ওই ব্যক্তি তার পিতামাতাকে গালি দিবে। তো আপনি যাকে গালি দিচ্ছেন ও তো কারো পিতামাতা, বুঝেননি কথা? তখন ওর সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে চাইলেন যে আপনি একজনের পিতামাতাকে গালি দিবেন, তাদের সন্তান আপনার পিতামাতাকে গালি দিবে। যেই সন্তান পিতামাতাকে গালি দেয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষণ হয়। বলছিলাম পিতামাতার খেদমত, পিতামাতার খেদমত থেকে মুখ ফিরিয়ে নেবেন না। পিতামাতার খেদমত করলে দুনিয়াতে লাভ আছে, পরকালে লাভ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস এসেছে, দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন, দুনিয়াতে আল্লাহ সহযোগিতা করবেন যদি আপনি পিতামাতার খেদমত করেন। হাদিসটা সবারই জানা আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনামা সালাসাতু নাফারিন ইয়ামাশুনা আখাযাহুমুল মাতার, একদা তিনজন ব্যক্তি পথ চলছিল, চলতে চলতে বৃষ্টি তাদেরকে ধরে ফেলে। ফামালু ইলা গারিন ফিল জাবালে, তারা একটা গর্তের ভিতরে আশ্রয় নেয়। ফান হাত্তা তালা ফামি গারিহিম সখরাতুম মিনাল জাবালে ফাতবাকাত আলাইহিম, যখন তারা গর্তে আশ্রয় নেয়, বড় একটা পাথর এসে গর্তের মুখে লেগে পাথর গর্তটা বন্ধ করে দেয়, তারা গর্তে আটকা পড়ে যায়। ক্বালা বাযুহুম লিবাযিন, তখন তিনজনের মধ্যে একজন আর একজনকে বলে, উনজুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সলিহাতান, শোনো সাথী ভাইরা, আমরা প্রত্যেকে আমাদের জীবনের সৎ আমলগুলির মাধ্যমে
আল্লাহর কাছে দোয়া করি, লাল্লাহু ফারজুহা, সম্ভবত আল্লাহ এই সৎ আমলের বিনিময়ে বিপদ থেকে মুক্তি করে দিবেন। ক্বালা আহাদুহুম, তাদের একজন বলল, তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানে শাইখানে কাবীরান, হে প্রতিপালক, আমার বৃদ্ধ পিতামাতা ছিল। সৎ আমল দিয়ে আল্লাহকে সাহায্য চাইবেন আল্লাহর কাছে। একজন, তিনজনের মধ্যে একজন বলছে, প্রতিপালক, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, ওয়ালিসবিয়াতুন সিগারুন, আমার ছোট ছোট ছেলে মেয়েরাও ছিল, সন্তানেরাও ছিল, কুনতু আর আলাইহিম, আমি তাদের জন্য ছাগল চড়াতাম। ফাইদা রুহতু আলাইহিম, যখন আমি ছাগল চড়িয়ে বাড়িতে ফিরতাম, ফাহালাবতু বাদাতু বিওয়ালিদাইয়া, আমি আমার পিতামাতার জন্য ছাগল থেকে দুধ দহন করে নিয়ে আসতাম। ওয়াসকিহিমা ক্বাবলা ওয়ালাদি, আমি আমার ছেলে মেয়েদের আগে পিতামাতাকে দুধ পান করাতাম। ওয়াইন্নাহু কাদ নাবিশ শাজারু, একদিন আমি ছাগল চড়াতে চড়াতে অনেক দূরে চলে গেলাম। ফামাতাইতু হাত্তা আমসাইতু, দূর থেকে আসতে আসতে রাত হয়ে গেল। ফাওয়াজাদতুহুমা কাদ নামা, এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাহালাবতু কামা কুনতু আহলুবু, আমি ওই দিনের মতো সেদিনও দুধ দহন করে নিয়ে এসে দেখি পিতামাতা ঘুমিয়ে গেছে। ফাজিতু বিল হিলাব ফাকুনতু ইনদা রুসহিমা, আমি দুধের বালতিটা নিয়ে পিতামাতার কাছে, মাথার কাছে দাঁড়িয়ে আছি, সারা রাত দাঁড়িয়ে আছি। আন উকেজাহুমা আকরাহু আন উকেজাহুমা, আমি পিতামাতাকে জাগাতে এটা খারাপ মনে করলাম। ওয়াকরাহুমা ক্বাবলা ওয়ালাদি, আমার পিতামাতার আগে আমার সন্তানদেরকেও দুধ পান করানো অপরাধ মনে করলাম। আমি ওইভাবে দাঁড়িয়ে আছি, আমার সন্তানেরা আমার পায়ের কাছে হাওমাও করে কান্নাকাটি করছে। এটা জাগাও নাইন্দা কদামাইয়া, আমার পায়ের কাছে হুমড়ি খেয়ে আমার ছোট ছোট ছেলে মেয়েরা বলছে, আব্বু দুধ দাও, দুধ দাও। কিন্তু আমি আমার বৃদ্ধ পিতামাতাকে আগে পান করাবো, তারপরে ছেলে মেয়েকে খাওয়াবো। আল্লাহ, ইন কুনতা তা'লাম আন্নী ফালতু যালিকা ইবতিগা ওয়াজহিক, প্রতিপালক, আমি যদি আমার পিতামাতাকে এইভাবে খেদমত করে থাকি শুধু তোমাকে খুশি করার আশাই, ফাফরুজনা মিনহা ফুরজাতান, তাহলে পাথরটা সরিয়ে দেন। হাত্তা নারা মিনাস সামায়ে, নারা মিনাস সামায়ে, যাতে করে আকাশটা একটু দেখতে পাই। ফারাজাল্লাহু লাহুম, আল্লাহ পাথরটা একটু সরিয়ে দিলেন। তিনজনার সবাই আকাশ দেখতে পেল, সবাই একটু আকাশ দেখতে পেল। দ্বিতীয় জন বলছে কালা সানি, দ্বিতীয় জন এবারে ভালো আমলের মাধ্যমে সাহায্য চাইবে। দ্বিতীয় ব্যক্তি, তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি বলছেন, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি বিনতু আম্মিন, প্রতিপালক, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল। ওহিব্বুহা কাশাদ্দি মাহিব্বু রিজালুন নিসা, আমি তাকে মানুষ যত ভালোবাসে মহিলাকে তার চাইতে বেশি ভালোবাসতাম। ফাতালাবতু ইলাইহা নাফসাহা, আমি আমার চাচাতো বোনকে ভোগ করতে চাইলাম, দৈহিক সম্পর্কের প্রস্তাব দিলাম। ফাবাত হাত্তা আতিয়া বিমিয়াতি দিনারিন, আমার চাচাতো বোন অস্বীকার করে বলছেন, না, যতক্ষণ না 100 দিনার আমাকে না দিবে আমি রাজি হব না। ফামালাকিতুহা বিহা, আমি কষ্ট করে 100 দিনার টাকা উপার্জন করে আমার চাচাতো বোনের কাছে আসলাম। ফালাম্মা কাদতু বাইনা রিজলাইহা, যখন আমি আমার চাচাতো বোনের 2 উরুরানের উপরে বসেছি জেনা করব বলে, এমন সময় আমার চাচাতো বোন বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, লা তাফতাহিল খাতামা, আমার কুমারিত্ব নষ্ট করো না। ফাকুমতু আনহা, প্রতিপালক, তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি। প্রতিপালক, তোমাকে ভয় করে আমি সেদিন জেনায় লিপ্ত হইনি। এটা যদি তোমাকে খুশি করার জন্য করে থাকি, পাথর একটু সরিয়ে দেন। আল্লাহ পাথরকে সরিয়ে দিলেন। তৃতীয় ব্যক্তি বলছেন, এইবার প্রতিপালক, আল্লাহুম্মা ইন্নাহু কানা ইন্নী কুনতু ইস্তাজারতু আজিরান বিফারকি আরুজিন, প্রতিপালক, আমি এক ব্যক্তিকে কামলা নিয়েছিলাম কিছু চাউল দিব বলে। ফালাম্মা কাদা আমালাহু, যখন আমার এই কামলা ব্যক্তিটি দিনমজুর যখন কাজ শেষ করলো, আমি তাকে পারিশ্রমিক দিলাম। তিনি বললেন, না, তিনি হককে, আমার হক দেন, আমার মজুরি দেন। আমি তাকে ফারাস্তু আলাইহি হাক্কাহু, আমি তাকে দিনমজুর পারিশ্রমিক দিয়ে দিলাম। ফাতারাকাহু ফারাগাবা, তিনি আমার ওই দিনমজুরিকে অল্প মনে করলেন, তিনি চলে গেলেন। ফাজানি,
একটু কিছুদিন পর আবার চলে আসলেন। ফালাম আজাল আজরাউহু জামাতু মিনহু বাকারা ওয়া রাইহা, আমি ওই কিছু চাউল ও থেকেই আস্তে আস্তে করে ফসল চাষ করে করে ওখান থেকে গাভী কিনলাম, ওখান থেকে রাখালের ব্যবস্থা করলাম। কিছুদিন পরে সে বলছে না তিনি হাক্কি, আমাকে আমার হক দেন। তখন আমি বললাম যে এই যে ইজহাব জালিকাল বাকারা ওয়া রাইহা, এই যে তোমার এগুলি গাভী আর এই যে রাখাল এগুলি তুমি নিয়ে যাও। তখন সে বলছে লাহাজাউবিকা, আমার সাথে মশকরা করেন না, ঠাট্টা করেন না, আমি পারিশ্রমিক নিতে এসেছি, আমাকে পারিশ্রমিক দেন। তখন বলছে না না না, যাও তুমি এই গাভী আর এই রাখাল নিয়ে যাও, তোমার এই অর্থটা আমি কাজে লাগিয়ে প্রতিপালন করে করে এত গাভী করেছি, এতগুলি রাখাল করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। আল্লাহ, আমি যদি তোমাকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি, ফারাজামা বাকিয়া, যে অংশটুকু আর একটু আছে অতটুকুন সরিয়ে আমাদেরকে পাহাড়ের গর্ত থেকে মুক্ত করে দেন। ফারাজাল্লাহু আনহুম, আল্লাহ তাদের ওই গর্ত থেকে পাথরটা সরিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন। এই যে দেখেন, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে ডাকতে হবে। কি কাজের বিনিময়ে? সৎ কাজের উসিলাই, পীরের উসিলাই নয়। কিসের উসিলাই নয়? এদেশের ভণ্ড পীরেরা কোরআন হাদিসকে অপব্যাখ্যা করে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগি ইলাইহিল ওয়াসিলা, হে বিশ্বাসীগণ আল্লাহকে ভয় করো আর ওয়াসিলা ধরো, মানে পীর ধরো। ওয়াসিলা মানে ফতোয়া মেরে দিল পীর, অথচ ওয়াসিলা মানে সৎ আমল। কি? আপনি 10 টাকা একজন ফকিরকে দিয়ে বলবেন আল্লাহ, এই যে আমি 10 টাকা ফকিরকে দিলাম, এই 10 টাকার বিনিময়ে তুমি আমার জীবনের সব পাপ ক্ষমা করে দাও। আল্লাহ ওই 10 টাকার বিনিময়ে আপনার জীবনের সব পাপ ক্ষমা করে দিবেন। আপনি রাতে 2 রাকাত সালাত আদায় করে বলবেন আল্লাহ, এই যে তোমাকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করলাম, এই 2 রাকাত সালাতের বিনিময়ে আমার সন্তান অসুস্থ, তুমি তাকে সুস্থতা দান করো। সব আমলের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। সৎ আমল হলো উসিলা। শরীয়তে 3টা উসিলা বৈধ। এক, আল্লাহর গুণবাচক নাম, সুন্দর সুন্দর নাম, ইয়া রহমান, ইয়া রাহিম, ইয়া গাফফার, ইয়া আজিজ, ইয়া কাহ্হার, ইয়া রহমান, ইয়া রাজ্জাক, এইভাবে আল্লাহর সুন্দর সুন্দর নামের মাধ্যমে তাকে ডাকবেন। 2, ঈমান এবং আমল। ঈমান এবং আমল, ওই যে সারা আলাইহিস সালাম স্বৈরাচারী বাদশার কাছে যখন গেলেন, স্বৈরাচারী বাদশা যখন তাকে হাত দিয়ে স্পর্শ করতে লাগলেন, তখন তিনি সারা ঈমানের বিনিময়ে আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। সারা বলছেন আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া হাসানতু ফারজি ইল্লা লা যাওজি ফালা তুসাল্লাত আলাইয়াল কাফির। প্রতিপালক, আমি যদি তোমার উপরে ঈমান আনি, তোমার রাসূলের প্রতি ঈমান আনি, আর আমার ইজ্জতকে আমার স্বামী ছাড়া যদি কাউকে ভোগ করতে না দিয়ে এটা যদি ঠিক হয়, তাহলে আমার উপরে এই কাফেরকে বিজয়ী করো না। এইভাবে দোয়া করতে দেরি, স্বৈরাচারী শাসক বেহুশ হয়ে মাটিতে পড়তে দেরি হয়নি। দেখেন, ঈমানের উছিলাই, ঈমান, আপনি বলবেন আল্লাহ আমি তোমার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের উছিলাই তোমার কাছে দোয়া চাই, তুমি আমার পাপ ক্ষমা করে দাও। কথা বুঝেননি মনে হয়? কোনো পীর নয়, কোনো কবর নয়, কোনো মাজার নয়। বিশ্বাস করেন, জীবিত পীর হোক আর মরা পীর হোক, মানুষের তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। তিল পরিমাণ কল্যাণ অকল্যাণ করার ক্ষমতা রাখে না। মানুষের পাপ ক্ষমা করতে পারে না, মানুষকে কল্যাণ দিতে পারে না, মানুষকে রুজি দিতে পারে না, মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে না। মানুষের বিপদ থেকে উদ্ধার করতে পারে একমাত্র কে? আল্লাহ। উসিলা চাইবেন, ঈমান আমলের মাধ্যমে উসিলা হবে। ঈমান আমল উসিলাই, উসিলাই দোয়া, গুণবাচক নামের উসিলাই দোয়া, আর সৎ ব্যক্তির দোয়ার উসিলাই দোয়া। 3টা উসিলা বৈধ। বলছিলাম এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সৎ আমল যদি করেন, আরেকটি প্রমাণ হলো পিতামাতার সাথে যদি খেদমত করেন, পিতামাতার সাথে যদি সদাচরণ করেন, এর বিনিময়ে আল্লাহ দুনিয়াতে আপনাকে বিপদ থেকে বাঁচাবেন এবং পরকালে আপনাকে জান্নাতবাসী করবেন ইনশাআল্লাহ। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পিতামাতার সাথে নাফরমানি করবেন না। পিতামাতার সাথে নাফরমানি করলে জান্নাত হবে না।
সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম হয়েছে। তার এক, যারা মাদক সেবন করে। দুই, যারা পিতামাতার অবাধ্যতা পোষণ করে। তিন, ওই নারী যে নারী উলঙ্গ হয়ে পুরুষের শার্ট গেঞ্জি পরে ঘুরে। এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে আল্লাহর লানত, এদের উপরে জান্নাত হারাম। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, পিতামাতার খেদমত করেন, পিতামাতার সাথে সদাচরণ করেন, জরুরি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাহ, তিন শ্রেণীর মানুষের দিকে আল্লাহ বিচার মাঠে দয়ার দৃষ্টি দিবেন না, দয়া নিক্ষেপ করবেন না। এক, আকুন লিওয়ালিদাইহি, যে পিতামাতার সাথে নাফরমানি করে, পিতামাতাকে কষ্ট দেয়, আল্লাহর দিকে তাকাবেন না। দুই, ওয়াল মারআতুল মুতারাজ্জিলাত, যে নারী উলঙ্গ হয়ে চলে, পুরুষের শার্ট গেঞ্জি পরে, পুরুষের বেশ ধারণ করে, এর দিকে দৃষ্টি দিবেন না। ওয়াদ্দায়ুস, এবং যে পুরুষ তার মেয়ে তার স্ত্রীকে উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ দেয়, এই পুরুষের দিকে, এই ব্যক্তির দিকে আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন না। বলছিলাম পিতামাতার খেদমত, পিতামাতার অবাধ্যতা হওয়া হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত, শোনো, তোমাদের উপরে তোমাদের মায়েদের, মাতাদের অবাধ্যতাকে হারাম করেছেন। পিতামাতার খেদমত করবেন, পিতামাতার অবাধ্যতা হওয়া হারাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আমি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। ফাসামিতু ফিহা কিরাআতান, আমি জান্নাতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনলাম। আমি জিজ্ঞাসা করলাম, মান হাজা, কে এই ব্যক্তি? তখন ফেরেশতারা বললেন যে হারেস ইবনে নোমান, উনি হচ্ছেন নোমানের ছেলে হারেস। হারেস জান্নাতে কোরআন তেলাওয়াত করছে। কাযালিকুমুল বিররু, কাযালিকুমুল বিররু। তখন রাসূল বলছেন, হ্যাঁ, ভালো কাজের প্রতিদান এরকম, ভালো কাজের প্রতিদান এরকম, ভালো কাজের প্রতিদান এরকম। কেন? কানা আবাররান নাস, সে পৃথিবীতে মানুষ হিসেবে সবচাইতে তার পিতামাতার সাথে ভালো আচরণ করেছে, এই জন্য আল্লাহ তাকে জান্নাতে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করে দিয়েছেন। পিতামাতা যদি কাফেরও হয়, মুশরিকও হয়, তবুও পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে না। আসমা বিনত আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি কদিমাত আলাইয়া, আমার মা আমার কাছে আসলেন, ওহিয়া মুশরিকাতান ওহিয়া রাগিবাতান, তিনি মুশরিক, তিনি ইসলাম বিদ্বেষী মুশরিক। আমি আফাসিলুহা, আমি কি এই মুশরিক মায়ের সাথে ভালো আচরণ করব? ক্বালা সিলিহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, মুশরিক হোক, কাফের হোক, ও তোমার মা, তার সাথে তুমি মানুষ হিসেবে ভালো আচরণ করো, সদাচরণ করো। পিতামাতার সাথে নাফরমানি করবেন না। যদি বেয়াদবি করে থাকেন, আজকে ক্ষমা চাইতে হবে। বেয়াদবি যদি করে থাকেন, আজকে ক্ষমা চাইতে হবে। আজকে অনেকেই বক্তব্য শোনার পরে বলতে পারেন, পিতামাতার সাথে নাফরমানি করেছি, পিতামাতা মারা গেছে, এখন কি হবে? এখন আপনি তওবা করেন, পিতামাতার জন্য দোয়া করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদের পিতামাতা মারা গেছে তাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাররাল বিররি সিলাতুল মারে আহলা উদ্দিয়াবিহি বাদ আল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পিতা মারা যাওয়ার পরে সন্তানেরা যেন পিতার বন্ধুদের সাথে ভালো আচরণ করে, তাহলে আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। পিতার যারা বন্ধু, পিতামাতা মারা গেলে যদি খালা বেঁচে থাকে, খালার সাথে ভালো আচরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল খালাতু বিমানজিলাতিল উম্মি, খালা হলো মায়ের সমান। সুবহানাল্লাহ। খালার সাথে নাফরমানি করবেন না। কেউ কি খালা ফুপুর কাছে গিয়ে তাদের খবর নিয়েছেন? আমার ফুপুটা কেমন আছে, আমার খালার কি অবস্থা? বৃদ্ধ হয়ে গেছে, একটু যান তাদের নিকট থেকে দোয়া আল্লাহর কাছে চেয়ে আসেন, বলেন, খালা আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, ফুপু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোনোদিন খবর নিয়েছেন? শীতকাল, শীতের কাপড় কিনে নিয়ে যাবেন খালার বাড়িতে, ফুপুর বাড়িতে। খালা ফুপু যদি হাসি দেয়,
একটু দোয়া করে দেই, জান্নাত আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। বলছিলাম আরেকটি আশ্চর্য পিতামাতার খেদমত। পৃথিবীতে 3টা আমল আছে, যেই 3টা আমল করলে কাবিরা গুনাহ আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেন, তওবা লাগে না। কি লাগে না? কাবিরা গুনাহ থেকে ক্ষমা হতে গেলে তওবা শর্ত। বড় বড় পাপ করেছেন, কি করা লাগবে? তওবা। তওবা করার পদ্ধতি কি? পাপ স্বীকার করবেন, 2 অনুতপ্ত অনুশোচনা করবেন, কান্নাকাটি করবেন 2 রাকাত সালাত আদায় করে, যখনই স্মরণ হবে পাপের কথা তখন। 3 নম্বরে বলবেন আল্লাহ আমি আর এই পাপ জীবনে করব না। এইভাবে কান্নাকাটি করে 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 পাপ থেকে তওবা করতে হয়। কিন্তু আশ্চর্য 3টা আমল আছে যে তওবা ছাড়াই আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন। তার এক পিতামাতার খেদমত। যদি কেউ পিতামাতার খেদমত করে আল্লাহ তার কাবিরা গুনাহ অটো ক্ষমা করে দিয়ে থাকেন, ক্ষমা চাইতে হবে না। কি দলিল? কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছেন, আল্লাহর নবী ইন্নাজনাবতু যামবান কাবীরান, আমি বড় পাপ করে ফেলেছি, আমার জন্য কি তওবার কোনো ব্যবস্থা আছে? রাসূল বলছেন, এই আলাকা উম্মিন আলাকা ওয়ালিদান, তোমার কি পিতামাতা বেঁচে আছে? তখন লোকটা বলছে না। রাসূল সাল্লাল্লাহু বলছেন, ফালাকা খালা, তোমার কি খালা বেঁচে আছে? বলছে হ্যাঁ আমার খালা বেঁচে আছে। তখন তিনি বলছেন, ফাবিররাহাইদান, তুমি তোমার খালার খেদমত করো, খালার সাথে সদাচরণ করো, আল্লাহ তোমার বড় থেকে বড় পাপ ক্ষমা করে দিবেন। পিতামাতার খেদমত করলে কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়। তাহলে 1 নাম্বার পিতামাতার খেদমত, খালার খেদমত করলে কাবিরা গুনাহ আল্লাহ তওবা না চাইতে কি করে দেন। 2 নম্বর আমল দান, সাদাকা। এই যে দান, সাধারণ দান। ওই যে আপনি একটা হাদিস জানেন না যে পতিতালয়ের নারী একটা কুকুরকে পানি দান করলো, হাদিস জানা নাই? তো ও যে পুরুষের সাথে জেনা করেছে ওটা কি ছোট পাপ? তাই না? জেনা করা ছোট পাপ? কি পাপ? কাবিরা গুনাহ, বড় পাপ। একটা কুকুরকে পানি দান করার কারণে আল্লাহ তার জেনার পাপকে কি করে দিলেন? কি তওবা চেয়েছিলেন? না, একটা কুকুরকে। আর আপনি কত দুনিয়াতে অসহায় মানুষ আছে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, খাদ্যের অভাবে। এই শেষ সময়ে চলে গেল, শেষ করে দেব। বলছিলাম যে 3টা ইবাদত যে কাবিরা গুনাহ আল্লাহ কি করে দেন? ক্ষমা করে দেন। একটা হচ্ছে পিতামাতার খেদমত, 2 হচ্ছে দান। পতিতালয়ের নারী কুকুরকে পানি দান করিয়ে তার পাপ ক্ষমা হয়ে গেল। তা আপনি কত অসহায় ব্যক্তি আছে এদেরকে আপনি সাহায্য করেন, দান করেন। কত অসহায় ফকির, মিসকিন, ইয়াতীম, দরিদ্র, নিঃস্ব, এদের ক্ষুধার্তকে খাদ্য দেন, চিকিৎসাহীন মানুষকে চিকিৎসার ব্যবস্থা করে দেন, বস্ত্রহীনকে বস্ত্র দেন। আল্লাহ বিচার মাঠে বলবেন আমি অসুস্থ ছিলাম, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তখন আপনি বলবেন আপনি তো রব্বুল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক, আপনাকে কি করে ক্ষুধা লাগে? তখন আল্লাহ বলবেন ওই যে অমুক ব্যক্তি ক্ষুধার্ত ছিল, ওকে খেতে দিলে আমাকে খেতে দেওয়া হতো। এই ক্ষুধার্ত ব্যক্তিদেরকে খেতে দিবেন, দান করবেন। কুকুরকে পানি দান করে যদি কাবিরা গুনাহ ক্ষমা হয়ে যায়, একটা অসহায় মানুষকে সাহায্য করলে আল্লাহ কাবিরা গুনাহ ক্ষমা করতে পারেন না? বুঝেননি? আর 3 নম্বর হচ্ছে একটি দোয়া আছে, আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই 3টা আমলে কাবিরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দেন। 1 পিতামাতার খেদমত, 2 দান সাদাকা, 3 আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই 3টা আমল একটি বিশেষ আমল, যে আমলগুলি করলে আল্লাহ বড় থেকে বড় পাপ ক্ষমা করে দেন। বলছিলাম উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করার, প্রতিবেশীর সাথে সদাচরণ করার, আত্মীয়দের সাথে সদাচরণ করার, আর আমাদের জন্য সবচাইতে বড় আত্মীয় হলো পিতামাতা, পিতামাতার সাথে সদাচরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। যারা
নাফরমানি করেছেন, পিতামাতার কাছে তওবা চাইবেন। কি এগুলো প্রশ্ন? কে করেছে প্রশ্ন? এগুলা উত্তর দেওয়া লাগবে? আচ্ছা জি, কয়েকটা প্রশ্নে দেখি উত্তর। সাংবাদিক ব্যবসা হালাল না হারাম? সাংবাদিক, ও আচ্ছা আচ্ছা, সাংবাদিক ব্যবসা সাংবাদিক এটা কি একটা পেশা, তাই না? সাংবাদিক পেশা। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গোয়েন্দাগিরি করো না। এর অর্থ হচ্ছে ওই গোয়েন্দাগিরি যেই গোয়েন্দা, হাদিসের ব্যাখ্যা আছে, এটা বোঝাতে গিয়ে তো কয়েক মিনিট লেগে যাবে। গোয়েন্দা বলতে মানুষের দুষ্ত্রুটি খোঁজা, অপমানের জন্য, মানুষকে হেয় তুচ্ছ করার জন্য, কোনো তার পাপ, তার এমন গোপন কিছু বিষয় সেগুলি খুঁজে খুঁজে মানুষকে বলে বেড়ানো, এগুলি হলো ইসলামে হারাম। কিন্তু একজন অপরাধী, একজন খুনি, ডাকাত, চোর বা জাতিগতভাবে যে ক্ষতিগ্রস্ত করছে জাতিকে, এদের ব্যাপারে সংবাদ সংগ্রহ করে বিচারকের কাছে পেশ করা, এটা হলো ফরজ। এটা কি ফরজ? এই সাংবাদিকতা হালাল, কোনো সমস্যা নাই। কথা বুঝেছেন? কিন্তু এখন আবার অধিকাংশ সাংবাদিক তথ্য সন্ত্রাস করছে, ঘটে আর একটা, প্রচার করে দেয় আর একটা। এগুলো হলো হারাম কাজ। এর জন্য আল্লাহ বিচার মাঠে ধরবেন। কাজেই বিষয়টি সাবধান। পায়ে হেঁটে হজে যাচ্ছে ভারতের একজন নারী, এ বিষয়ে ইসলাম কি বলে? হেঁটে জাহেলিয়াত এগুলো শুরু হয়েছে, একটা ভণ্ডামি, নষ্টামি। একটা নারী যাক পুরুষ যাক, পায়ে হেঁটে কেন? হ্যাঁ, যখন গাড়ি থাকবে না, কিছুই পৃথিবীতে নাই, পায়ে হেঁটে যান সামর্থ্য থাকলে। কিন্তু এখন গাড়ির ব্যবস্থা আছে, এটা লৌকিকতা, এটা একটা ভণ্ডামি ছাড়া কিছু না। কথা বুঝেছেন? আর একে তো নারী, এ যে কত জাহেল, এটা কত যে একটা জাহেলিয়াত, টাটকা শয়তানি। আরে আশ্চর্য কথা, নারী পায়ে হেঁটে হজে যাচ্ছে, তাও একাই বের হয়েছে, একাই, তাই না? ওর সাথে সঙ্গী সাথেও নাই। মাহারাম ছাড়া হজ করাও নিষেধ। মাহারাম মানে তার স্বামী অথবা তার ছেলে, তার শ্বশুর অথবা তার সন্তান অথবা তার ভাই, কাউকে নিয়ে হজে যেতে হবে। যদি মাহারাম না থাকে, ওই নারীর জন্য হজ ফরজ না। কথা বুঝেছেন? মাহারাম লাগবে। আর যেখানে মাহারাম তো নাই, আবার পায়ে হেঁটে একটা নারী একলা হজে যাচ্ছে, এটা একেবারে নষ্টামি, ভণ্ডামি, একটা কি বলবো, একটা, এগুলি ইসলামের কোনো জায়গা নেই। স্বামী স্ত্রী সহবাস করলে ফরজ গোসল না দিয়ে রান্না খাওয়া দাওয়া করা যাবে কি? হ্যাঁ যাবে, সমস্যা নাই। স্বামী স্ত্রী সহবাস, স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় সালাত আদায় করতে পারবে না, সিয়াম রাখতে পারবে না, কোরআন তেলাওয়াত করতে পারবে না। এছাড়া ও ভাত রান্না করবে, ঘর ঝাড়ু দিবে, কাপড় খাঁচবে, চাকরি করবে, ব্যবসা করবে, সব করতে পারবে। কথা বুঝেননি? ভাত রান্না করতে পারবে, ভাত খেতে পারবে, সমস্যা নেই। যদি বলে যে স্বামী স্ত্রী অপবিত্র অবস্থায় ভাত রান্না করতে পারে না, খেতে পারে না, এই করতে পারে না, বললেই শিরক হবে। কি হবে? শিরক হবে। সব খোসানা প্রশ্ন করে, এগুলি তো সব মাযহাব মানা কি? মাযহাব মানা কি জায়েজ? মাযহাব মানা কি? মাযহাব মানা কিছু, এটা হচ্ছে, আমি একটা বক্তব্যে বলেছি যে যারা বলে মাযহাব মানা ফরজ, তখন আমি ওখানে বলেছি যে মাযহাব মানা ফরজ নয়, মাযহাব না মানাটা ফরজ। মাযহাব না মানাটা ফরজ। আমরা কোনো ইমামকে মানি না, কোনো ব্যক্তিকে মানি না, আমরা স্রেফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, কোরআন এবং হাদিসকে স্রেফ মানি। কথা বুঝেছেন? আমরা সব ইমামকেই মানি যতক্ষণ কোরআন এবং সহিহ হাদিসের উপরে তারা আছে। আমার এই ব্যাপারে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি থেকে বক্তব্য পেশ করে আমি বলে দিয়েছি, প্রতিদিন এগুলি বলা যাবে না, দেখে নেবেন যে প্রত্যেক ইমামকে আমরা মানি। ইমাম আবু হানিফা নিজে বলেছেন, আলাইকুম বিত্তিবাইস সুন্নাহ, তোমরা অবশ্যই রাসূলের সুন্নাহকে অনুসরণ করবে। কোনটাকে? রাসূলের সুন্নাহকে। ইয়াকুম আল কাউল ফি দীনিল্লাহি বির রায়, তিনি বলছেন খবরদার, দ্বীনের ব্যাপারে নিজের মতামত পেশ করবে না, রায় অনুযায়ী চলবে না,
সর্ব অবস্থায় রসুলের সুন্নাহকে কি করবে? অনুসরণ করবে। ফামান খরাজা ফাকাদ দল্লা, যে ব্যক্তি সুন্নাহ থেকে বের হয়ে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। এটা ইমাম আবু হানিফার কওল। এটা ইমাম আবু হানিফাও কি মানতে বলেছেন আমাদেরকে? রসুলের সুন্নাহ। কথা বুঝেছেন? তিনি বলেছেন ইজা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, যেটা সহিহ হাদিস যখন পাবে ওটাই হলো আমার মাযহাব। তিনি সহিহ হাদিস মানতে বলেছেন। আমরা প্রত্যেক ইমামকেই মানি যতক্ষণ কোরআন হাদিসের সাথে তাদের কথা মিলে যাবে। আমরা কাউকে মানি না, সে যত বড়ই নেতা হোক, যদি কোরআন হাদিসের উল্টা কথা বলে। কথা কি বুঝেছেন? আমরা মাযহাবের দোহাই দিয়ে এমন কিছু আমল তৈরি করেছি যার ভিত্তি নাই সমাজে, অথচ মাযহাবের দোহাই দিয়ে চলছে। এই যে মুখে আরবিতে নিয়ত বলেন সালাতের, এটা জাল জয়ীফ হাদিসেও নাই। আপনার হুজুরকে জিজ্ঞাসা করেন যে আমরা যে সালাতের মুখে আরবির নিয়তটা তৈরি করেছি, এটার একটা জাল হাদিসও কি নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। নারী বুকের ওপরে পুরুষ নাভির নিচে হাত বাঁধবে, এটা হলো গাঁজাখুরি একটা কথা। কি খুরি কাটা? পৃথিবীর কোনো হাদিসের কিতাবে সহিহ জয়ীফ না, একটা জাল হাদিসও নাই, মাযহাবের দোহাই দিয়ে চলছে। পায়ের সাথে পা মিলাতে দিচ্ছে না, 4 আঙ্গুল আধা ফাঁকা রেখে দাঁড়াচ্ছে, অথচ একটা জাল হাদিসও নাই। কথা বুঝেননি? কত জাল আমল চালু আছে। এই যে মিলাদ কিয়াম করছে, আবু হানিফা থেকে দলিল দেন, আবু হানিফা কবে মিলাদ কিয়াম করেছে? কথা বুঝতে পারেননি? সব সব মাযহাবের দোহাই দিয়ে এগুলি চলছে। কাজেই আমরা 4 ইমামকে অনুসরণ করব, তাদের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, বাস। আমরা কোনো ইমামকে খাটো করি না। মাযহাবের নামে যে বাড়াবাড়ি শুরু হয়েছে, আল্লাহ আমাদের সঠিক কোরআন এবং সহিহ হাদিস বোঝার তৌফিক দান করুন। আলোচিত বক্তা কি এটা? তা নাম নিছেন কেন? আচ্ছা, এক বক্তা হাদিসের কিতাবে ডোনাল্ড ট্রাম্পের নাম খুঁজে পেয়েছে, এটা কতটুকুন সত্য? ডোনাল্ড ট্রাম্পের কথা হাদিসে খুঁজে পেয়েছে না? ভণ্ডামি করার আর জায়গা পায় না। প্রতারক হলে এত হয়, এত প্রতারক হয়, এত মিথ্যা কথা বলে। কিভাবে যে তারা বলে, আল্লাহ তো হেদায়েত দান করো। কে বলেছে? আল্লাহ তাকে হেদায়েত দান করুন। অথবা অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যেতে পারে, মুখ দিয়ে বলে দিয়েছে হয়তো বা জনপ্রিয়তার জন্যে, কিন্তু ওগুলো কি বাজে কথা। মেয়ে সন্তান জন্ম নিলে তার কানে আজান দিতে হবে কি? আসলে আজানের হাদিসটা নাসিরউদ্দিন আল-আলবানী প্রথমে নিয়ে এসে জয়ীফ বলেছিলেন, পরবর্তীতে চূড়ান্ত তাহকিকে তিনি জয়ীফ বলেছেন। নারী হোক পুরুষ হোক, দিলে প্রত্যেকের কানেই দিবেন। কথা বুঝেছেন? না দিলে কারো কানে দেওয়ার প্রয়োজন নাই। ডান কানে আজান, বাম কানে ইকামত, এটা একটা মিথ্যা কথা। কথা বুঝেছেন? আজান দিলে নারী পুরুষ সত্য নয়, মেয়ে হোক ছেলে হোক, কানে আজান দিয়ে দিবেন। কথা কি বুঝেছেন? না দিলেও হবে, দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, নিজের বউকে কন্ট্রোল করতে কি কি কাজ করতে হবে? কি ব্যাপার না, শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে দেয় না, আমার কি গুনাহ হবে? আশ্চর্য কথা। এটা কি শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না? স্ত্রী বলছে না, ও থাকতে দিই না। আমার কি গুনাহ হবে? গুনাহ হবে মানে কাবিরা গুনাহ হবে আপনার, আপনার উপরে আল্লাহর লানত। আশ্চর্য কথা। হাদিসে আসছে রাসূল বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে, আদর করতে, তবুও রাজি থাকতে হবে। শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা। কথা বুঝেননি? যে ইদাদার রাজুল ইমরাতাউলা ফিরাশি, হাদিসে আসছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাবাত, এবং সে যদি অস্বীকার করে যে না, ফাবাতা গজবান আলাইহা, এবং স্বামী যদি রাগ করে এই জন্য, লানাতহু আল মালাইকা হাত্তা তুসবিহা, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতারা অভিশাপ করতে থাকে। কথা বুঝেছেন? কোন স্বামী যদি স্ত্রীকে ডাকে আর স্ত্রী যদি সাড়া না দেয়, এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশতা কি করে? অভিশাপ করে। এগুলো
গণতন্ত্র দিয়ে এই পর্যন্ত কোন দেশ ইসলাম কায়েম হয়েছে কি? দেখেন দেখি, তদন্ত করেন তো দেখি হয়েছে কি না। তোমার নেতারা ছুটেছে এই যে নেতৃত্বের পিছনে। গণতন্ত্র এটা কুফরি একটা তন্ত্র, কুফরি মতবাদ। আর ইসলাম কায়েম হবে ইসলামের তরিকায়। এই ইহুদি খ্রিস্টানের পচা তরিকায় কোশ্চেন কাল ইসলাম কায়েম হতে পারে না। কথা বুঝেছেন? এটা ইহুদি খ্রিস্টান একটা পচা একটা তন্ত্র মন্ত্র। আশ্চর্য কথা, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সালাত সিয়াম হজ যাকাত আদায় করব রাসূলের তরিকায়, রাজনীতিও করব রাসূলের তরিকায়। আর সেটাও ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। এই গণতন্ত্র, কুফরিতন্ত্র, হত্যাতন্ত্র, ধর্ষণতন্ত্র, এটা মামলাতন্ত্র, চুরিতন্ত্র আর দুর্নীতিতন্ত্র একটা। এটা কথা বুঝেছেন? এর সাথে মুসলমানের কোনো সম্পর্ক থাকতে পারে না। কথা বুঝতে পেরেছেন? সাবধান হবেন, এই ফাঁদে পা দিবেন না। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, তোমার হুজুর বলছে রাতারাতি ইসলাম কায়েম করবে। দাওয়াত দাও 950 বছর, দেখি আল্লাহ যেদিন কবুল করবে। আলেমদের এখন দায়িত্ব ইসলাম কায়েম করতে। আলেমদের দায়িত্ব কি? কোরআন এবং সহিহ হাদিস, আকীদা মানহাজের দাওয়াত দিয়ে যেতে হবে। আকীদা আমল যেদিন পরিবর্তন হয়ে যাবে, এইভাবে আন্দোলন করে, এইভাবে মানুষকে হত্যা করে, গুম করে, কুফরি তন্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম হবে না। যেদিন এদেশের যুবক ছাত্র আন্দোলন করবে, তাওহীদের আন্দোলন, ইসলামের আন্দোলন, যেদিন এই দেশের 20 কোটি মানুষ মুখে বলবে আমরা সার্বিক জীবন ইসলাম মানতে চাই, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি, সকল বিধান বাতিল করি, ওহির বিধান কায়েম করি, যেদিন এই স্লোগানে রাজপথে নামবে, সেই দিন ইনশাআল্লাহ বাংলাদেশ ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কথা বুঝেছেন? তার আগে নয়। এই পচাতন্ত্র দিয়ে হবে না। আপনার বক্তব্য শুনে বোঝা যায়, এবং আহলে হাদিসদের কিছু বক্তার বক্তব্য বোঝা যায় যে তারা মাযহাব মানেন না। এখন প্রশ্ন হচ্ছে, ইমাম যখন সালাত শুরু করার সময় আল্লাহু আকবার উচ্চস্বরে বলে, মুসল্লিরা সরবে পড়ে, এটা কোরআন ও হাদিসের কোথায় আছে? যদি দলিল দিতেন। আচ্ছা আচ্ছা, এটা দলিল দিতে হবে না। ইমাম যখন আল্লাহু আকবার বলবে, ইমামকে অনুসরণ বলতে কি বুঝো? ইমামকে অনুসরণ বলতে তার যে যখন রুকু করবে, রুকু থেকে উঠবে, সেজদা করবে, ওটার অনুসরণ। কিন্তু এই আল্লাহু আকবার বলা, যত দোয়া বলা, সূরা পাঠ করা, ইমামও যা বলবে মুক্তাদিরাও তা বলবে, এটা সাহাবীদের থেকে প্রমাণিত আমল। আশ্চর্য কথা, যতটুকুন হাদিসে আসছে ওইভাবে আমল করতে হবে। এটার দ্বারা আপনি কি বোঝাতে চাইলেন? এটার দ্বারা কি বোঝাতে চাইলেন আপনি? আল হাদিসের একটা আমল কোরআন সুন্নাহর বাহিরে নয়। আর আপনার এই মাযহাবের দোহাই দিয়ে আপনারা যা শুরু করেছেন সব ভণ্ডামি আর প্রতারণা ছাড়া কিছু না এদের। আশ্চর্য কথা। আল হাদিসরা দলিলে বিশ্বাসী। আমাদের শক্তি নাই, জনসমুদ্র নাই, আমরা সংখ্যালঘু, এটা ঠিক আছে, কিন্তু আমরা দলিলে বিশ্বাসী, দলিলের দিকে আমরা শক্ত ইনশাআল্লাহ। আমরা দলিলে বিশ্বাসী। আপনি এটার দ্বারা কি বোঝাতে চাইলেন? আপনি যে আমলটা করছেন তার দলিল দেন। এই যে কি পায়ের সাথে পা 4 আঙ্গুল ফাঁকা রেখে দাঁড়ান, ওর দলিল দেন আমাকে। নারী বুকের উপরে, পুরুষ নাভির নিচে, এর দলিল দেন আমাকে। আপনি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আজিম বলছেন, এর দলিল দেন আমাকে। আপনার মরা পর্যন্ত সময় থাকলো, দেন দলিল। কথা বুঝেন না? আঙুলটা টপ করে একবার জাগালেন, টপ করে নামালেন, এর একটা দলিল দেন। সালাতে মুখের নিয়ত বলেন, এর একটা দলিল দেন। জাল দলিল দেন একটা, সহি জয়ীফ না। কি দলিল? না জাল। এমনিতেই চালান আপনি মাযহাবের দোহাই দিয়ে। আমরা সবাইকে মানি কতক্ষণ, যতক্ষণ সবার কথা কোরআন সুন্নাহ অনুযায়ী মিলে যাবে। কথা বুঝেছেন? মহিলাদের মাসিক হলে প্রতিদিন কি সকালে গোসল দিতে হবে? অনেক মহিলা জানে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গোসল দেওয়া ভালো, পবিত্রতা অর্জন করা ভালো, অবশ্যই গোসল দিতে হবে এমনটি নয়। যখন মাসিক ভালো হয়ে যাবে তখন গোসল দিবে, এটাও ঠিক আছে, সমস্যা নেই। বারাকাল্লাহ ফিক, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।